বাংলাদেশে আপনার গ্রামে, আপনার বাড়িতে, আপনার বংশে সর্বশ্রেষ্ঠ কৃতি সন্তানকে যে কোরআন পড়ে, যে কোরআন বেশি জানে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের গোটা জাতির মধ্যে শ্রেষ্ঠ সন্তান সে যে কোরআন শিখেছে, কোরআন শিখিয়েছে। ঠিক না বেঠিক? তাহলে আমাদের এই মুসলিম জাতির মর্যাদা, সম্মান, রিজিক, পাওয়া সবকিছু এই কোরআনে। ওই যে পরমাণু যুদ্ধের নাম বলতেছি না, এখানে সূরা বনী ইসরাঈলে একটা আয়াত আছে, 45 নম্বর আয়াত। ওখানে বলা আছে তুমি যদি কোরআন পড়ো তাহলে বেঈমানদের মাঝখানে আর তোমার মাঝখানে আমি আল্লাহ একটা অদৃশ্য পর্দা, প্রাচীর আমি দাঁড় করাই দিই। তোমরা দেখবে না, কিন্তু সেটা আমি আল্লাহ করে দিই। হিজাবাম মাসতুরা, অদেখা একটা প্রাচীর, হিজাব আমি করে দিই। পরমাণু মানলেও ওই সময় যদি তেলাওয়াত হয়, তো আমি তো আল্লাহ তোমারে বাঁচাই দিই, আল্লাহ বাঁচাই দিই। যে ঈমানের কারণে হযরত ইব্রাহিম নমরুদের আগুনে পোড়া যান নাই, সেই ঈমান যদি এই যুগে আমরা চর্চা করি, আছে তো কোরআনে নাকি নাই? ইনশাআল্লাহ আল্লাহ বাঁচাবে। গাজার মধ্যে যত লক্ষ লক্ষ বোম পড়েছে, সেগুলি একসাথ করলে নাগাসাকি হিরোশিমার চেয়ে বেশি। ওখানে তো 2টা অ্যাটম মারছিল, গাজা যা মারছে এটা হিসাব করলে 25-30টা হবে। কিন্তু এখনো তো গাজার ওরা টিকে আছে, টিকে আছে না? ঈমানের একটা হেফাজতে ছাতা থাকে মুমিনদের উপরে, সুবহানাল্লাহ। ওরা বলে সর্বোন্নত ড্রোন ক্যামেরা দিয়া গোটা গাজার উপরে আমরা ছাই রাখছি, একটা সুই নড়লেও আমরা দেখি। অথচ এখান থেকে হামাস আসে, মারি যায়, ট্যাঙ্ক উড়ে দিয়ে যায়, আমরা দেখি। আমাদের ড্রোনগুলি অন্ধ হয়ে যায়। কে করে এটা? এটা ব্রিটিশরাই বলছে, ওই পশ্চিমা সৈনিকরাই বলতেছে। এমন হেফাজতের ভিতর দিয়া কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে মেরে যায়, আমাদের ক্যামেরাগুলি কাজ করে না। ঈমানের মধ্যে জ্যামারও আছে। কি আছে? জ্যাম করার সিস্টেমও আছে, ফেরেশতারা আছে ওখানে, জ্যাম করার আছে। তো যাই হোক, আমাদের এই যুগে বাঁচতে হলে কি লাগবে? কোরআন লাগবে, অবশ্যই কোরআন লাগবে। কবরে বাঁচতে হলে কি লাগবে? কোরআন লাগবে। হাসরের দিন বড় কিছু পেতে হলে কি লাগবে? কোরআন লাগবে। ও ভাইয়েরা, কোরআন এটা জীবিত, এটা কিন্তু জীবিত। দুনিয়াতে সব কিতাব মরা, সব বই মরা বই, একটাই জিন্দা বই, সেটা হলো কোরআন। ইয়াজিউল কোরআন ইয়াউমাল কিয়ামাহ। এজন্য কিয়ামতের দিন এই কোরআন আসবে এই ছবিতে না, বইয়ের ছবিতে আসবে না। কারণ রাজুলিস সাহেব, ক্লান্ত শান্ত একজন মানুষের ছবি নিয়ে আসবে। তুমি যেরকম রাতের পর রাত কোরআন পড়তে পড়তে ক্লান্ত হয়েছে, দিনে পড়তে পড়তে ক্লান্ত হয়েছে, সেরকম ভাব ফুটাইয়া কোরআন মানুষ হইয়া তোমার সামনে আসবে। ইয়াকুলু আনাল্লাযী আসহারতু লাইলাকা ওয়া আজমাতু নাহারাক, আমি সেই কোরআন যে তোমার রাত্রে ঘুম ছাড়া কত রাত আমি ঘুমাইতে দিই নাই, আমারে পড়ার কারণে ঘুমাইতে পারি না। কত দিন ছিল পড়তে পড়তে পানির পিপাসা লাগছে, পানি পান করার সুযোগ পাও নাই, আমি সেই কোরআন। ওয়া ইন্না কুল্লা তাজিরিন মিন ওয়ারা'i তিজারাতি, সব ব্যবসায়ীরাই নিজের ব্যবসা হেফাজত করে। আজকে আমি কোরআন, তোমার সব কিছু আমি হেফাজত করি। দুনিয়াতে তুমি আমার হেফাজত করছো, আজকে আর তোমার চিন্তা নাই, আমি তোমার হাফেজ, আমি তোমার হেফাজতকারী আছি। আমার বুকে নিছো তুমি, তাই না? আজকে আমি তোমারে জড়াইলাম, বুকে নিলাম। ফায়ুতাল মুলকা বিয়ামিনি, তাকে চিরস্থায়ী সাম্রাজ্য দিয়ে দেওয়া হবে ডান হাতে। ওয়াল খুলদা বিশিমালি, চিরস্থায়ী জীবন, মৃত্যুহীন জীবন দিয়ে দেওয়া হবে বাম হাতে। তুমি যে কোরআন পড়ছো, এই নাও সাম্রাজ্য, এই নাও মৃত্যুহীন জীবন, মরবা না।
তোমার দুইটা দিলাম। ওয়ায়ুলবাসু ওয়ালিদাহু হুল্লাতান, তার মা বাবার এনে দুই সেট জামা এত উন্নত করে দেওয়া হবে। লা তাকুমু লাহুমাদ দুনিয়া, গোটা দুনিয়ার মূল্য, দুনিয়ার সমস্ত সম্পত্তির মূল্যের চেয়ে ওই দুই সেটের মূল্য বেশি। সুবহানাল্লাহ। ওই মা বাবা জিজ্ঞাসা করবে বেমা কুসিনা হাযা, কি কারণে এত বড় মহামূল্যবান সেট, রাজকীয় সেট আমাদেরকে পরানো হলো? তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে বেতালিমে ওয়ালাদিকুমুল কুরআন, তোমাদের সন্তানটারে, ছেলেটাকে মেয়েটাকে যে আল্লাহর কোরআন শিখাইছো, এটা সেটার পুরস্কার। পড়াইবেন নি কোরআন? কারা 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 বাচ্চান দুনিয়াতে আসার আগে থেকে নিয়ত করি পড়াবি ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলা সন্তান দিলে কি পড়াবো? কোরআন। নিজে তো পড়বো, সন্তান কেউ কি পড়াবো ইনশাআল্লাহ। তো সেই কোরআন আমরা চাই সারা বিশ্বে আসুক ইনশাআল্লাহ। কোরআন এখন 57 মুসলিম দেশকে একসাথ করে দেবে ইনশাআল্লাহ। 57 মুসলিম দেশ মিলে একটা মুসলিম যুক্তরাষ্ট্র, একটা পড়া শক্তি তৈরি হয়ে যাবে এখন ইনশাআল্লাহ। এটা দেখবেন, কারণ এখন কোরআন বাস্তবায়ন হবে। আল্লাহর ক্ষমতা বলে, কার ক্ষমতা বলে? আল্লাহ আমাদের ক্ষমতার মুখাপেক্ষী না। কাবা শরীফ যে আবাবিল দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, আমাদের সাহায্য লাগছে? মানুষের সাহায্য লাগছে? ফেরাউনকে তলাইছেন যে মানুষের সাহায্য লাগছে? নমরুদের ল্যাংড়া মশা দিয়া এবং মশক বাহিনী দিয়ে গোটা বাহিনী মেরে দিয়েছেন, মানুষের সাহায্য লাগছে? লাগে নাই। কওমে লূতকে ধ্বংস করে দিয়েছেন, মানুষের সাহায্য লেগেছে? এই যুগেও লাগবে না। অনেকে মনে করে হুজুররা কোরআনের কথা কয়, হুজুররা কোরআন চায়, তো আমরা এটা তো চাই না। ভাই, হুজুরদের চাওয়ার দ্বারাও কিছু যাবে আসবে না, তোমাদের না চাওয়ার দ্বারাও কিছু যাবে আসবে না। রব্বুল আলামিনের সিদ্ধান্ত হয়ে গেছে, আমি আমার কোরআন আনবো। প্রথমে যেমন কেউ রোখাইতে পারে নাই, রোমান সাম্রাজ্য রোখাইতে পারে নাই, পারস্য সাম্রাজ্য রোখাইতে পারে নাই, আরব সাম্রাজ্য রোখাইতে পারে নাই, এই সময় বসবে অসম্ভব। কোরআন আসবেই। তুমি যদি কবুল করো, কোরআন তোমারে কবুল করে জান্নাতে পৌঁছাই দেবে। যদি কবুল না করো, তোমার দরজা জানালা ভাঙিয়া কোরআন ঢুকবে, রোখাইতে পারবো না। আমেরিকা ঢুকে গেছে কোরআন, আমেরিকা তাকে ভয় পাচ্ছে, গোটা আমেরিকায় মুসলমান হয়েছে। ইউরোপ ভয় পাচ্ছে যে আগামী কয়েক বছর পরে আমরা একটা ইসলামী ইউরোপ দেখবো, মুসলিম ইউরোপ দেখবো, খ্রিস্টান ইউরোপ না। আলহামদুলিল্লাহ, তো মুসলিমরা, তরুণরা, মুসলমান ভাইরা, আমরা মুসলিম, এটাই গৌরব আমাদের, এটাই ইজ্জত আমাদের, এটাই সম্মান আমাদের। আমাদের ইসলাম, আমাদের এই কোরআন আজকে সারা বিশ্বে সমাদৃত হচ্ছে, সারা পৃথিবীর মানুষ এটা গ্রহণ করছে। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমিন।